শুভ নববর্ষ বন্ধুরা, স্নান হয়ে গিয়েছে। এখানে একটু পুজো দেবো। মাথায় টাচড়ে নিয়েছি, সিঁদুর এখনো ছোঁয়াইনি, সিঁদুর ছোঁয়াবো। গুড মর্নিং, শুভ নববর্ষ। আমরা তোমরা সকলে সারাটা বছর ভালোভাবে কাটিয়ে যাই, দারুণ খুশিতে কাটিয়ে যাই। চলো, এই দেখো এই শাড়িটা নতুন পরেছি, পয়লা বৈশাখে। কেমন লাগছে লিখে জানাবি কিন্তু। এই দেখো, লাগছে তো মামা, লাগছে তো। দুঃখে বিষয়ে বেশি টাইম পরে থাকতে পারি না, জানো, পেটে এতগুলো অপারেশন না, ওই সায়াটা যে বাঁধা থাকে ওটা আমি নিতে পারি না বেশি টাইম, তাই যত ঢালা কিছু থাকে আমার সুবিধা হয়। চলো, আশীর্বাদ করো যেন নিতে পারি আর কষ্ট না হয়, শরীরটা সুস্থ হয়ে যায়, আর তোমরাও যে অসুস্থ আছো সবাই সুস্থ হয়ে যাও। চলো তোমাদের দেখিয়ে দিই আমি যে ছোট্ট পুজো করেছি সেইটা। এই দেখো, এখানে একটু গাছের ফুল তুলে, আর এখানে এই যে সেদিন যে লাড্ডু এনেছিলাম সেখান থেকে একটু 6টা লাড্ডু এনেছিলাম, সেদিন পুজো দিয়েছি, আর 2টো ছিল আজ ভেঙে পুজো দিয়ে দিলাম। এখানে লক্ষ্মী গণেশে দিয়েছি, আর এখানে সব দেবদেবীদের দিয়ে দিয়েছি। দেখো পুজো দেওয়া হয়ে গেল। এবার চলো আমরা হনুমানজির কাছে একটু দিয়ে আসি। আজ মঙ্গলবার পড়েছে, তাই ভাবলাম একটু দিয়ে আসি হনুমানজি দেওয়ার জন্যে। এখানে আছে কটা কিশমিশ, খেজুর আর একটা কলা। এই নিয়ে যাচ্ছি একটু, এখন যাচ্ছি একটু পুজো দিতে, বুঝতে পারলে। চলো চলো, ভয় করতে করতে একা একাই যাচ্ছি, জানি না যেতে পারবো কি না অতটা রাস্তা, না পড়ে যাব, অনেক চিন্তা করতে করতে বেরিয়ে পড়লাম। আমি চলো, রোজ দেশলাই টেনে ভুলে যাই জানো, আর ওখানে 1টা টাকা ছাড়া দেশলাই পাওয়া যাবে না, আর ওই 1টা টাকা খুচরো পাওয়া যায় না। কী সমস্যা, আজও আমি দেশলাই নিতে ভুলে গিয়েছি। এটা যেন রোজের পালা হয়ে গিয়েছে, পুজো দিতে যাবো আর দেশলাই ভুলে যাবো। চলো যাচ্ছি। করে নিয়েছি, কেমন লাগছে পয়লা বৈশাখে সাজুগুজু করে। এই দেখো, এখন যাবো পুজো দিয়ে আবার ফিরে আসবো। চলো, জীবনটা মানুষের খুব সুন্দর হোক, বুঝলে। আর বলো না, আজকের দিনটা তবু শরীরটা ভালো রয়েছে। এই কদিন যা শরীর খারাপ গিয়েছে কি বলবো তোমাদের, আমি কোনো ভিডিও দিতে পারিনি। আর আমার কতটা শরীর খারাপ ছিল সেটা তোমাদের আমি ভিডিওগুলো তোলা রয়েছে, ভিডিওগুলো দেওয়া হয়নি। সব কিছু ভিডিও তো দেওয়া যাবে না, বুঝলে, তাহলে আমাদের মনিটাইজেশন নিয়ে সমস্যা হবে। অতটা রুগ্ন দেখানো যাবে না, যতটুকুটা রুগ্ন মোটামুটি দেখানো যায় আমি ততটা তোমাদের দেখাবো, যে আমি কতটা অসুস্থ ছিলাম। বুঝতেই পারছো, আমি লাগেজ টাগেজ সব গুছিয়ে নিয়েছি, সেই রামেশ্বরমে যাব, রামেশ্বরম যাওয়ার জন্যে, আর সেই লাগেজ গুছিয়েও আমি বেরোতে পারিনি, বুঝতে পারলে। কী আর বলবো, যাই হোক, তো ছেলে বললো, ওর বাবা বললো যে ঠিক আছে শরীরটা যখন খারাপ 2 দিন দেরি করো। তা আমিও ভাবলাম ঠিক আছে, শরীরটা যখন এতটা খারাপ তো 2 দিন দেরি করেই যাই, কারণ গিয়ে যদি আমি ঘুরতেই না পারি, বিশেষ করে আমার বন্ধুদের আমি না দেখাতে পারি, তাহলে তো আমার বেকার হয়ে যাবে ঘুরতে যাওয়াটা। তো এই ভেবে আমিও পিছিয়ে দিলাম। দেখি এই যে শুক্রবার আসছে, তারপরে শুক্রবার আবার একটা চান্স নেব। শুক্রবারটা হলে কি হয়, ছেলের অফিস হয়ে যায়, হয়ে যাওয়ার পরে আমরা শনি রবিটা আর বলো না, চুল শনি রবিবারটা হাতে পাই, সেই জন্যে। তো ঠিক আছে, এই শুক্রবার পরে শুক্রবার আবার একবার চান্স নেব। তো দেখা যাক, এখানে মনে জল আসেনি এখনো, তা জলের লাইন পড়েছে, একটুকু জল পাবো না মনে হয়। তো হাতটা ধুতে দেখ, হাতটা একটু হয়ে গেল। চলো দেখো কোথায় বসে আছি, এখানে একটু বসলাম, আর ওই দেখো ওই বাচ্চা ছেলেগুলো যাচ্ছে, ওদের সাথে একটু কথা বললাম। দেখো এখানে একটা গরু বাঁধা রয়েছে, আরাম করে একটু টাইম এখানে বসে নিলাম। এই ঝাড়ু দেওয়া ওনারা এসেছে ওখানটাতে।
এবার আসছি, ওরাও পুজো দিতে যাবে। হ্যাঁ, ঘরে ওরা পুজো দিচ্ছে এখন, দেওয়ার পরে বেরোবে। হ্যালো, আগামী দিনগুলো খুব খুশিতে কাটুক। তোমরা আমার সাথে থেকো বন্ধুরা, তোমরা আমার সাথ ছিল না। চলো এখন পুজো দিয়ে একটু যাবো। হ্যাঁ, খোলা আছে, আমি ভাবছিলাম খোলা আছে কিনা হনুমান মন্দির, কেন আজ মঙ্গলবার, একটু পুজো দিয়ে আসি সেই জন্য। এই দেখো চলে এসেছি, আর খোলা রয়েছে আজকে, দেখো। আর এখানে অশ্বত্থ গাছ, আর এখানে গণেশ, এখানে রয়েছে মা মনসা। চলো, এই পরিবেশটা এরকম দেখতে। আপনি পুজো पसंद अच्छे? हमको लगा क्या क्लोज हो गया, तो शायद क्लोज हो जाता है ना जल्दी जल्दी। कितना टाइम में क्लोज होता है? इसका भैया उसको काम को चला गया हाँ, और इसका अच्छा 9 बजे क्लोज हो जाता है। 6 का पता नहीं 6 ओके, मुझे मान बिटू काम को चला गया तो की कहाँ रहते हैं ये दे तू आपके पास? आपका घर कहाँ? कितना टाइम का आता है पता है नहीं, जब मैं नहाना होता है तो आता है, ओके तब हमको आपको घर पता होता है तो आपसे की लेके पूजा देके जा सकते हैं। ओके, যাক ওনাকে বললাম তো উনি বললো হ্যাঁ ভিডিও में आने से प्रॉब्लम नहीं है ना। আচ্ছা, তো উনি বললো ওনার কাছে চাবি থাকবে, তো ওনার বাড়িটা এখানেই কোথাও, আমি ওনার সাথে গিয়ে দেখে নেব। তা আমি তাহলে ওনার থেকে চাবি নিয়ে পুজো দিতে পারবো, আর ওই ফাঁকা দিয়ে দিয়ে পুজো দিতে হবে না। চলো এবার ওপরে গিয়ে আগে পুজোটা দিয়ে নিই। যে কোনো পুজো করার আগে গণেশেরকে পুজো দিয়ে নিতে হয়, তাই আমি গণেশ মন্দিরে আগে গেলাম। ওখানে গণেশ বসানো রয়েছে, এই সামান্য কিছু একটু মানে খেজুর দিচ্ছি আর কি সামনাতে। এখানে মা মনসা রয়েছে, সেখানেও আমি খেজুর দিয়ে নিচ্ছি। এবার চলো এক পাক ঘুরে আসি। ওই দেখো এক পাক ঘুরছি ওপাশ দিয়ে টুটু 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 করে। এখানে একটু অশ্বত্থ গাছের তলাতে একটু দিয়ে দিয়ে খেজুর দেওয়া হলে নেবে চলে আসবে এক্ষুনি। দেখো হয়ে গেল। খুব ধীরে ধীরে বুঝে নামতে হয় গো, একটু পা ফসকে গেলে এমনি তো পায়ের প্রবলেম। গণেশ পুজো হয়ে গেল, এবার হনুমানজিকে পুজো দিই। চলো এখানে বসেই পুজো দিতে হবে, ওই ভেতরে না যাওয়া যাবে না, পাটা দিয়ে ওখানে কাছাকাছি জলও নেই যে মন্দিরটা ধুয়ে দেওয়া যাবে, আর আমি অতটা পারবো না, ওই জন্য পা দুটো বাইরে রেখে বাইরে থেকে পুজো দেওয়ার চেষ্টা করছি। এবার দেখো পুজোতে দিয়েছি তো কলা, খেজুর, কিশমিশ, যেটা আমার ঘরে সবসময় খেজুর কিশমিশটা থাকে, ওটাই আমার পুজোর সব থেকে প্রধান জিনিস। এবার দেশলাইটা নিয়ে আমি কি দিয়ে প্রদীপটা জ্বালাবো, তাই ওনাকে বলতে উনি দেশলাই এনে দিলেন। চলো ঝটপট ঝটপট করে তাড়াতাড়ি করে আর পুজোটা করে নিই, পুজোটা করে নিলেই হয়ে যাবে। আর আমরা যেহেতু বাঙালি, আমাদের পুজো দিতে গেলে একটা ঘোমটা দিতেই হবে, তাই ঘোমটাটা দিয়ে দিলাম অতি সাবধানে, কারণ হনুমানজির এখানে কিন্তু সিঁদুর আছে, সাদা কাপড় তো লেগেই যেতে পারে, একটু সাবধানতা নিয়ে এখানে পুজোটা দিয়ে দিলাম। এবার হনুমান চল্লিশা পড়ে নিই, ঠিক আছে? এবারে হনুমান চল্লিশটা পড়া হয়ে গিয়েছে, সেটা না তোমাদের আমি শোনালাম না, ভিডিওটা বড় হয়ে যাবে। হাই বন্ধুরা, এখানেই ব্লগটা রাখছি, তোমাদের সাথে দেখা হবে আবার পরের ব্লগে। চলো, শুভ নববর্ষ, সবার মঙ্গল কামনা করে আমি ব্লগটা রাখছি। আমার
আমার দর্শক বন্ধু সকলের মঙ্গল হোক।